আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত একটা প্রজেক্ট হামস্টার কম্বাট। যে হামস্টার কম্বাটের তিনটা আপডেট নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে তাদের পেমেন্ট আপডেট, মানে পেমেন্ট কখন দিবে এরকম কিছু, তাদের পেমেন্টের ধরন মানে কোন কোন সেক্টর থেকে কিভাবে পেমেন্টগুলো আসবে, এবং এখানে একটা গেমসের ব্যাপার আছে, সেই গেমসের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমত আমরা চলে যাব তাদের হচ্ছে যে চ্যানেল আছে সেই চ্যানেলে, সেখান থেকে আমরা পরবর্তী আপডেটগুলো দিব। তো আর আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, এখানে প্রত্যেকটা কাজের ভিডিও করে দেওয়া হয়। তো সবাই ট্রাই করবেন ডিসক্রিপশান লিঙ্ক থেকে জয়েন করার জন্য। তো চলে যাচ্ছে আমরা তাদের চ্যানেল। তো চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে তাদের মেন চ্যানেল, যেখানে হচ্ছে 53.2 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এবং তাদের যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপটা এখানে তারা পাবলিশ করেছে, এবং এই যে ওয়েবসাইট লেখা আছে এখানে যদি আপনি সেখানে প্রবেশ করেন তাহলে আপনি তাদের রোড ম্যাপটা দেখতে পারবেন। রোড ম্যাপ বলতে একটা প্রজেক্ট, তো আমরা তাদের চলে আসলাম, তাদের হচ্ছে রোড ম্যাপে চলে আসলাম। রোড ম্যাপ হচ্ছে একটা প্রজেক্ট, তার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ডিস্ট্রিবিউট করবে, কিভাবে কি করবে না করবে সব কিছু এ টু জেড বর্ণনা করা থাকে। তো তাদের প্রজেক্টটা শুরু হয়েছিল মার্চে এবং বর্তমানে চলতেছে জুলাই। জুলাই শেষ হয়ে আজকে আগস্টে চলে আসছে। তো আগস্টে আসার পরে তাদের যে এই পর্যন্ত দেখেন যে তাদের পুরো সব টাস্কগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন তাদের যে আপকামিং টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলোর মধ্যে দেখেন যে প্রথমত আমরা যদি দেখি যে টিজিই যেটা ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, মানে যেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, এবং এই পেমেন্ট সিস্টেমের ওপরেরটা যদি আপনারা লক্ষ্য করেন দেখেন যে গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ। তাহলে গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ অলরেডি কিন্তু তারা লঞ্চ করে ফেলেছে। তারা যেহেতু গেমিং প্ল্যাটফর্মটা লঞ্চ করে ফেলেছে, সুতরাং বলতে পারেন যে এর পরের স্টেপ মানে পরের যেই ধাপটা হবে সেটা হচ্ছে টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট, সেইটার মাধ্যমে তারা হচ্ছে পেমেন্টটা করবে। সুতরাং বলতে পারি যে আর তেমন কোনো আপডেট হামস্টার কম্বাটে আসতেছে না, যে নেক্সট যে আপডেটটা আসবে সেই আপডেটটাই হচ্ছে পেমেন্টের আপডেট। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তাদের পেমেন্টটা হয়তো বা খুব বেশি দেরি নাই, আগস্ট মাসের মধ্যেই তাদের হয়তো পেমেন্টের কার্যক্রম শুরু করতে পারে, এবং সেপ্টেম্বরের মধ্যে হয়তো তাদের পেমেন্টটা চলে আসতে পারে। এখন এই জায়গাতে তারা কিছু কথা বলছে, সেই কথাগুলোকে যদি আমরা বাংলা করার চেষ্টা করি তাহলে কেমন হয় দেখেন। আচ্ছা, তো ওই কথাগুলোকে যদি আমরা বাংলা করি তাহলে এখানে দেখেন যে তারা বলছে যে প্রত্যেকটা খেলোয়াড়কে তারা পেমেন্ট করবে। এখানে বলছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিটি খেলোয়াড় আমাদের ভাগ এবং সাফল্য অবদান রাখে। সুতরাং এখানে বলা যায় যে কোনো ইউজার বাদ পড়বে না, প্রত্যেকটা ইউজারই পেমেন্ট পাবে, সেটা $1 হোক আর $100 হোক, প্রত্যেকটা ইউজারকে তারা পেমেন্ট করবে যদি সে বৈধ পথে কাজ করে থাকে, এবং অবৈধ উপায় অবলম্বন না করলেই সে পেমেন্ট পাবে। আর একটা কথা হচ্ছে সেখানে সে বলছে কি 60% বরাদ্দ রেখেছি, মানে একটা টোকেনের যদি 60% তাদের কমিউনিটির জন্য রাখে সেটা কিন্তু একটা প্রজেক্টের জন্য হিউজ। এবং আমাদের যেহেতু হামস্টার কম্বাট প্রজেক্টটা অনেক বড়, এবং সেখানে 60% বরাদ্দ রেখে আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে হয়তো আমাদের কিছু পরিমাণ প্রফিট হবে, কারণ এখানে একটা বিশাল অ্যামাউন্টের একটা টোকেন সেখানে বরাদ্দ রাখছে। এবং এখানে আমরা নিচে যদি আরেকটা চলে আসি, যে তারা বলছে যে শীঘ্রই আমাদের সিজন শেষ হবে, মানে প্রথম সিজন শেষ হবে, এবং যে কোনো কার্ড এবং অনুসন্ধানের সুবিধাগুলো নিতে ভুলবেন না। মানে কি বলতে চাই, আমাদের যে বর্তমানে যে টাস্কগুলো অনগোয়িং রয়েছে সেই টাস্কগুলো হয়তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাই সবাইকে সেটা নিতে নেওয়ার জন্য বলতেছে, যাতে করে সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করে ফেলেন। তো প্রথমত আমরা চলে যাব তাদের বোটের সিস্টেমে। আচ্ছা, তো আমরা তাদের বোটে চলে এসেছি। বোটে এসে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 1 বিলিয়ন সামথিং কিছু টোকেন হয়েছে। তো এখানে পেমেন্টের যে আপডেটটা অলরেডি পেয়েছেন যে সামনের মাসের দিকে হয়তো আমাদের পেমেন্টটা করে দিবে, এবং এই মাসের মধ্যে পেমেন্টের যে কার্যক্রম সেটা শুরু করবে আশা করতেছি আমরা। এখন এখানে তাদের যে আর একটা টুইটের মাধ্যমে তারা জানাইছে সেটা হচ্ছে যে তাদের যে পেমেন্ট সিস্টেমটা হবে, তাদের পেমেন্ট সিস্টেমটা একদম ইউনিক হবে। ইউনিক বলতে কেমন, আপনি ডেলি রিওয়ার্ড কেমন কাজ করলেন তার উপর একটা পেমেন্ট, আপনি হচ্ছে ডেলি চিপার কেমন করলেন তার উপরে একটা পেমেন্ট, এবং ডেলি কম্বো যে কাজগুলো করেছেন তার উপরে একটা পেমেন্ট। মানে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপর আলাদা আলাদাভাবে পেমেন্ট তারা করবে। মনে করেন যে ওভারঅল যে 1 বিলিয়ন টোকেন আছে সেটা তারা জাস্টিফাই করবে না, তারা কি করবে, তারা করবে এই যে ডেলি রিওয়ার্ড যে আপনি ক্লেম করছেন, কেমন করছেন, প্রতিদিন করছেন কিনা, এটার উপর জাস্টিফাই করে আপনাকে একটা পেমেন্ট তারা দিবে। মানে এই সেক্টরটা আলাদা,
এই সেক্টরটা আলাদা, এই সেক্টরটা আলাদা, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে তারা পেমেন্ট করবে। সুতরাং আপনি ট্রাই করবেন প্রত্যেকটা সেক্টরই কাজ করার জন্যে। প্রত্যেকটা সেক্টর থেকে যেহেতু আলাদা আলাদা পেমেন্ট করবেন, আর সবাই ট্রাই করবেন বিশেষ করে এই যে মাইনিং যে ব্যাপারগুলো রয়েছে, যে এই ব্যাপারগুলো লেভেলগুলো আপ করে রাখার জন্য, এবং সবগুলো আনলক করার ট্রাই করবেন, সবই আনলক করার ট্রাই করবেন যে কয়েক মিলিয়ন পর্যন্ত যাতে করে আপনার লেভেল থাকে, কয়েক মিলিয়ন পর্যন্ত টোকেন খরচ করেন। এবং এখানে যে আমার প্রফিট পার আওয়ার দেখছেন 3 মিলিয়ন প্লাস, এখানে ট্রাই করবেন অন্তত আপনারা 2 মিলিয়ন করে রাখার জন্য। 2 মিলিয়ন হলে আমি বলবো যে অ্যারাপ। আর এখানে যদি আপনারা পারেন তাহলে 1 বিলিয়ন অবশ্যই ট্রাই করবেন। আর যেটা আমি বললাম সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট থেকে যেহেতু, প্রত্যেকটা সেকশন থেকে যেহেতু আলাদা আলাদাভাবে পেমেন্ট করবে, সুতরাং প্রত্যেকটা সেকশনে কাজ করবেন আলাদা আলাদাভাবে, কোনোটাই মিস করবেন না। এখন আমাদের যে টপিক ছিল, লাস্ট টপিক, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই যে চাবি দেখেন যে আমি অলরেডি 11টা চাবি আর্ন করছি, তো এই চাবিটা কিভাবে আনলিমিটেড আর্ন করবেন সেটাই দেখাই দেবো। তো এটা দেখার জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে। তো চাবি আর্ন করার জন্য আমি চলে আসলাম আমার অন্য একটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে প্রথমত আপনাকে চলে যেতে হবে উপরে যে জায়গাতে চাবি সেকশনটা দেখতে পাচ্ছেন, সেই সেকশনে চলে যাবেন। সেই সেকশনে যাওয়ার পর এই যে গো টু গেমস যে অপশানটা পেয়েছেন, এই গো টু গেমসে যাবেন। গো টু গেমসে যাওয়ার পর এইখানে হচ্ছে আপনি এই বাইক রাইড যে গেমসটা আছে সেই গেমসের উপরে ক্লিক করবেন এবং এখানে প্লে করার ট্রাই করবেন। তো প্লে করার ক্ষেত্রে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে ইনস্টল সেকশনটা রয়েছে, সেই ইনস্টল সেকশন থেকে ইনস্টল করবেন। তো অ্যাপসটা আমার ইনস্টল হয়েছে, এখন আমি চলে যাব প্লে অপশানে। তাদের প্লে অপশান যেটা রয়েছে সেই প্লে অপশানে চলে যাব। প্লে অপশানে যাওয়ার পর অ্যাপসটা হচ্ছে এখন রান করবে। তো সেইখানে আপনাকে প্রথমত গেম খেলতে হবে। গেমটা একদমই ইজি, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনাকে যেই একটা এখানে কোড দিবে, সে কোডটা নেওয়ার জন্যে আপনার মিনিমাম 3বার আপনাকে ফার্স্ট হইতে হবে। তো ফার্স্ট হওয়া অনেক সহজ, আপনাকে আমি ভিডিও করে একবারই দেখাচ্ছি। তো জাস্ট গেমটা আমি শুরু করলাম, দেখতে পাচ্ছেন যে 77 জন খেলতেছে এখানে। তো প্রথমত আমি যাচ্ছি তাদের ডেস্টিনেশনের দিকে। ওপরে দেখে একটা লাল চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে যে আমাকে কোন দিকে যেতে হবে। তো এখন আমি 50তম অবস্থানে রয়েছি এবং আমি চলে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। এইভাবে আপনাকে প্রথমত 3বার হচ্ছে আপনাকে ফার্স্ট হতে হবে। 3বার ফার্স্ট হলে আপনি দেখেন যে আমি পজিশন প্রথম চলে এসেছি। পজিশন প্রথমে আসার পর আমি এখান থেকে একটা অপশানে যে ক্লিক করে আমি গেমটা শেষ করলাম। দেখেন আমার পজিশন কিন্তু ফার্স্টই ছিল। তো এইভাবে আপনাকে 3-4বার যদি আপনি ফার্স্ট হন, তাহলে ফার্স্ট হলে আপনাকে হচ্ছে এই যে ইয়াটা আছে, আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা আপনি কালেক্ট করতে পারবেন। তো এখানে সমস্যা হচ্ছে আপনাকে এখানে গেমে খেলতে হবে এবং মাঝে মাঝে হচ্ছে আপনার এখানে অ্যাড আসবে, সেই অ্যাডগুলো আপনাকে একটু দেখতে হবে, এটাই হচ্ছে সমস্যা। তাছাড়া সমস্যা নেই। তাহলে নেক্সট আমি যে একবার জিতছি, এখন আবার আমি রেস অপশানে যাব। তো এখান থেকে আপনি আপনার সাইকেলের হচ্ছে র্যাঙ্কিংটা বাড়াইতে পারবেন। তো আমি রেস অপশানে যাচ্ছি, আবারও আমি জেতার ট্রাই করব। এই জায়গাতে যে ইভেন্ট অপশানটা পেয়েছেন, এই যে সরি আমি যে দেখাই দিই, এই যে ইভেন্ট অপশানটাতে আপনার সে কোডটা আসবে 3বার জেতার পর। তো আমি একবার জিতছি, এখন হচ্ছে নেক্সট আমি আবারও যাচ্ছি। তো প্রথমত আমার এখানে আমি বর্তমানে 60তম পজিশনে রয়েছি। তো আমি ট্রাই করব ফার্স্ট হওয়ার জন্য। তো প্রথমত আমি এদেরকে মারতে পারেন আপনি, সমস্যা নাই। ও দেখেন যে ওদেরকে মারতে যে আমি নিজে মরে গেলেন। তো এভাবে ট্রাই করবেন যাতে করে মানে যেভাবে হোক সেফ থেকে কাজ খেলার জন্য। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন বর্তমানে 12তম পজিশনে রয়েছে, মানে ফার্স্ট হওয়া একদমই ইজি। এখানে হচ্ছে আমি দেখেন সেকেন্ড পজিশনে চলে এসেছি, সুতরাং আর তাড়াহুড়া করার কিছু নাই, একজনই আমার সামনে আছে, আমি ফার্স্ট হয়ে যাব। হ্যাঁ, ফার্স্ট পজিশনে চলে এসেছি, এখন যে আমাকে জাস্ট ফিনিশ করতে হবে। ফিনিশ অপশানে যাচ্ছি আমি। এইখানে উপরে উঠে আপনি জাস্ট এইখানে ফিনিশ করে দিলেন, মনে করেন যে কোনো একটাতে, যে এই যে আমি ফিনিশ করে দিলাম। তাহলে আমি 2বার জিতলাম, কিন্তু মাঝে আমি একবার মেবি হারছি। এই জন্যে হচ্ছে আমাকে এই যে দেখেন একটা অ্যাড চলে আসছে, অ্যাডটাকে আমি শেষ। আচ্ছা, গেমটা শেষ হয়েছে। এখন আমি যদি আবারও দেখি যে এই জায়গাতে আমার কোড আসে নাই, মানে আমি 2বার জিতছি, কিন্তু একবার ভিতরে আমাকে হচ্ছে আমি মারা গেছিলাম, সেই জন্য আমাকে আবারও 3বার নতুন করে জিততে হবে কিনা আমি জানি না। তো আমি আবারও ট্রাই করব জিতার। আমি চলে যাচ্ছি, আমার পজিশানে এখন দেখতে পাচ্ছেন 40। তো চলে যাচ্ছি আমি ডেস্টিনেশনের দিকে।
ডেস্টিনেশনের দিকে আমি এখন 13তম পজিশনে আছি এবং ও ট্রাই করতেছি জেতার ফার্স্ট পজিশনে আছি। এই যে আমি এখন আমি আমার ফার্স্ট পজিশন থেকে আমি আমার কাজটা শেষ করছি। তো এখান থেকে আমি নো থ্যাঙ্কস করে দেবো। নো থ্যাঙ্কস করে দেওয়ার পর এখান থেকেও আমি জাস্ট নিচে নো থ্যাঙ্কস আছে, এখান থেকে আমি করে দেবো। করে দেওয়ার পর দেখি যে আমাকে 3বার তো আমি জিতলাম, আমাকে দিছে কিনা, কিন্তু দেয় নাই। ওই যে আমি একবার যে মারা গেছিলাম, আমি নতুন করে আমাকে আবারও জিতা লাগবে আরও একবার, তাহলে হয়তো আমাকে সে কোডটা দিবে। তো দেখি আমরা এবার যাই, দেখি এবার আমরা ফার্স্ট হতে পারি কিনা। এবার আমার ৭০ জন কম্পিটিশার আছে আমার সাথে, এখন আমি 70 পজিশনে আছি। তো ট্রাই করব জেতার। আমি প্রথমত চলে গেলাম, এই ওপর দিয়ে চলে যাবেন, খুব সতর্কতার সাথে খেলবেন। 50 মানে ফার্স্ট হওয়া কোনো ব্যাপার না, তবে আপনাকে ট্রাই করতে হবে যেন আপনি মারা না পড়েন। ফার্স্ট হওয়া একদমই সহজ। এখান থেকে চলে যাবেন, এখান থেকে গাছের মধ্যে পড়লে আবার বাদ হয়ে যায়। দেখেন আমি সেকেন্ড, আমি ফার্স্ট পজিশনেই রয়েছি। ওকে, আমি এখন 10x যে নামবো। হ্যাঁ, তো আমি নামলাম। তো আমার মনে হয় 3বার আমি জিতছি। এবার আমাকে কোড দেওয়ার কথা, আর যদি না দেয় আর একটু কন্টিনিউ করবেন, আর কন্টিনিউ করলে আপনাকে কোড দিয়ে দিবে। তো আমি ট্রাই করব। এখনও কোডটা আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি দেখি আর একবার খেলে, আরও 2-1বার খেলে আমাকে কোড কখন দেয়। তো খুব তাড়াতাড়ি এরা কোডটা দিয়ে দিবে, সমস্যা নাই। দেখি আমরা আবারও একটু খেলার ট্রাই করি। তবে ট্রাই করবেন যে ফার্স্ট হতে গিয়ে আবার বাদ যেন না পড়েন, মানে মারা যাতে করে না পড়েন। তো আমি যেহেতু কালকে থেকে কয়েকবার খেলছি এবং আমি 8টা চাবি কালেক্ট করছি, তো আমি সেই জন্যে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি যে কিভাবে আপনি চাবিগুলা করবেন, ম্যানেজ করবেন। তো আমি অলরেডি আমার পজিশন 30-এ চলে এসছে। ওপরে আপনি লাল চিহ্ন দিয়ে আপনার ডেস্টিনেশনটা বুঝতে পারতেছেন যে কোন দিকে আপনার ডেস্টিনেশনটা হবে। হ্যাঁ, তো জাস্ট আমার পজিশন সেকেন্ড। আমার সেকেন্ড পজিশনে আমি শেষ করলাম এটা। তারপরেও সমস্যা নাই, এখন দেখি যে আমাদের চাবি দেয় কিনা। এভাবে 5-6 বার খেললে এবং প্রথম সেকেন্ড পজিশন থাকলে চাবিটা তারা দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন যে উপরে একটা লাল চিহ্ন চলে এসছে। লাল চিহ্ন চলে আসা মানে কোড চলে আসছে, যে কোডটাকে কপি করবেন। আমি মাত্র 5বার খেলেছি, তাতে আমাকে দিয়ে দিয়েছে। কোডটাকে কপি করবেন, কোডটাকে কপি করার পর চলে যাবেন আপনার হামস্টার কম্বাট যে অ্যাপসটা রয়েছে সেইখানে। এখানে যাওয়ার পর এই যে রিডিম যে কোড ছিল, ওপরে দেখেন যে আমার কিন্তু চাবি কয়টা ছিল, আগে দেখাই দিই আপনাকে। চাবি দেখেন আমার 4টা ছিল। তো 4টা ছিল এবং আমি এখানে কোডটা আমি পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমি রিডিম অপশানে ক্লেম করব। এই দেখেন আমার কোডটা রিডিম হয়ে গেছে এবং আমাকে 5টা চাবি দিয়ে দিয়েছে। তো এইভাবে চাবিগুলো অবশ্যই ক্লেম করবেন। আর এখানে একটা কথা বলছে দেখেন যে ইচ কে ইজ ভ্যালুয়েবল অ্যাসেট, প্লে হামস্টার FAM গেমস অ্যান্ড আর্ন মোর কে। সুতরাং এটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো সবাই ট্রাই করবেন, গেমটা সহজ আছে একদমই। ট্রাই করবেন যে গেমটা সবাই খেলে কিছু চাবি কালেক্ট করে রাখার জন্য। তো এই আজকের আপডেট। আর সবাইগুলো ট্রাই করবেন যে প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা সেকশন থেকে যেহেতু আলাদা আলাদাভাবে পেমেন্ট করবে এবং প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে প্রতিদিন পার্টিসিপেট করা। আর এই মিনি গেমসের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি প্রতিদিনই আমার চ্যানেলে আপডেট দিয়ে দিই। তো সবাই ট্রাই করবেন সবগুলো কাজ কমপ্লিট করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।